কাপ চা, খাস্তা লেরোয় সকালটা শুরু। আজকে মোনা আমার জন্য বানিয়েছে, দেখো এটা হলো সুজির উপমা, উচ্ছে ভাজা আর ইলিশ মাছ ভাপে। তো কারোর যদি কোনো ফার্নিচারের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো, সলা পরামর্শ করতে পারো। নমস্কার, আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো নতুন দিনের শুরু, নতুন সকাল, নতুন ভোর, নতুন স্বপ্ন, সেই সঙ্গে আমার নতুন ব্লগ। তো সকাল 8টা বাজে, একটু আগে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আবার বিছানায় উপরে এসে পড়েছি। ল্যাদ লাগছে, আর বাইরের আকাশটা পুরো থমথমে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আবার নিম্নচাপ হলো কিনা জানি না। তো এই ওয়েদারে ল্যাদটা একটু বেশিই লাগছে, কি করা যায়। আর তার মধ্যে মনটাও খারাপ লাগছে, মানে আর কটা দিন বাদে পুজো শুরু হয়ে যাবে। আর এখন যদি নতুন করে নিম্নচাপ হয়, পুজোর সময় যদি বৃষ্টি হয়, তো বাঙালির আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে। কিন্তু বাঙালি এই কদিন ধরে, মানে কয়েক মাস ধরে এই যে বৃষ্টি, এতে বাঙালি নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন পুজোর সময় যতই বৃষ্টি হোক, বাঙালি ছাতা মাথায় নিয়ে বেরোবে, দরকার হলে নৌকা নিয়ে বেরোবে, কিন্তু বাঙালি বেরোবে, বাঙালি আনন্দ করবে। তো যাকে যাক, মা এত সময় উপরে চলে এসে ঠাকুর ঘরে ঢুকে গেছে। আর মা একবার ঠাকুর ঘরে ঢোকা মানে সেটা 1 ঘন্টার কেস। মানে কি যে ঠাকুরকে বলে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে এতক্ষণ ধরে কি বলে। ওদিকে বউ উঠে গেছে, বউ টিফিন বানাচ্ছে। এই যে আমার মা পুজো করছে, ধূপ ঘোরাচ্ছে। সেই কখন এসছে, 1 ঘন্টা হয়তো পার হয়ে গেছে, ধূপ ঘুরিয়েই যাচ্ছে। ও মা, হাত ব্যথা করছে না? আর আমার বউ এখানে আলু ভাজছে, কিছু একটা খাওয়া দাওয়ার হবে। আর একটু বাদাম ভিজে রেখেছে দেখছি এখানে আবার। আর বাইরের আকাশটা দেখো, একদম মেঘলা, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। পাড়ার রাস্তাটা দেখো একদম ফাঁকা। সকালবেলায় আমার প্রথম চা, চিনি ছাড়া লিকার চা, 1 কাপ চা, খাস্তা লেরোয় সকালটা শুরু। চিনি ছাড়া লিকার চা সকালবেলা খাওয়া ভালো। সকালে কেন যখন খুশি খাওয়া ভালো। দিনের মধ্যে যতবার ইচ্ছা খেলে কোনো অসুবিধা হয় না। কারণ চায়ের লিকাটা দেখো খুব হালকা, মানে জাস্ট একটু সামান্য কালার করা, কোনো চিনি নেই, কিচ্ছু নেই। চায়ের নেশাটাও মেটে, শরীরের তেমন কোনো ক্ষতিও হয় না। তো এরকম লিকার চা কার কার পছন্দ, কে কে খাও অবশ্যই জানিও। তো আমি খেতে থাকি খাস্তা লেরো চায়ে ডুবিয়ে। আমার মা 1 ঘন্টা ধরে পুজো করে এবারে চা বিস্কুট নিয়ে বসেছে। লিকার চা সঙ্গে বিস্কুট। আমা, আমার বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলে দাও। তো স্নান করে নিয়েছি, করে ড্রেস করে টিফিন খেতে বসে গেছি। আজকে মোনা আমার জন্য বানিয়েছে, দেখো এটা হলো সুজির উপমা। তো টেস্ট করে দেখি কীরকম হলো। আর সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর ভিডিও করছি বলে একটু সুন্দর করে বেশি আর কি সাজিয়ে দিয়েছে। বাহ, দারুণ করেছে, দারুণ করেছে। সকালবেলা উঠে সুজির উপমাটা সত্যিই খুব ভালো লাগে খেতে। এই হচ্ছে সুজির উপমা। এর মধ্যে পেঁয়াজ দিয়েছে, বাদাম দিয়েছে, প্রচণ্ড লঙ্কা দিয়েছে। চান করে টিফিন করে এখন 10টা বাজে, এবারে দোকানে বেরোতে হবে। আজকে দুপুরবেলার মেনু কি হবে মা? ইলিশ মাছ ভাপে, আর কি? আর কচুর ভাজা? তো উচ্ছে ভাজা আর ইলিশ মাছ ভাপে। তো মা এখনো ঠিক করিনি কি করবে, তবে বললো যে ইলিশ মাছ ভাপে হবে। আর এটা সত্যি খুব ভালো লাগে খেতে। তো এখনো দেখো এই যে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, আর কি করা যাবে। সামনে নদীটা দেখো, বর্ষার সময় কি সুন্দর লাগছে। আর বৃষ্টি হচ্ছে, ওই যে আওয়াজটা পাচ্ছ, এই যে টিনের উপরে বৃষ্টি পড়ছে বলে এরকম আওয়াজ হচ্ছে। এটা একটা নতুন মার্কেট তৈরি হচ্ছে। তো এখানে আমি একটা শোরুম নিয়েছি। তো সেখানে আজকে আমার ঘরের শাটার পড়বে, শাটার এসছে। বন্ধুরা, চলে এসেছি আমি আমার দোকানে। তো দেখে বুঝতেই পারছো আমার কিসের দোকান। আমার হলো ফার্নিচারের দোকান, আসবাবপত্রের দোকান। তো কারোর যদি কোনো ফার্নিচারের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো, সলা পরামর্শ করতে পারো। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জেলায় ফার্নিচার পৌঁছে দিতে পারবো, কোনো চাপ নেই। তো যাকে যাক, আর সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমাকে।
তাহলে একটু এনার্জি পাবো ভিডিও করার। তো সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। টাটা।